বিয়ের জন্য যদি বাপ মা রাজি না হয়, নিজে বিয়ে করবা, পরে গিয়ে বাপ মাকে বলবা বিয়ে করে ফেলেছি, যা করতে চাও করো, আই ডোন্ট কেয়ার। এখন অনেক মুরব্বী আমার উপরে হয়তো অভিযোগ তুলবে, হুজুর আপনি যুবকদেরকে খারাপ দিকে মোটিভেট করছেন। মুরব্বী, একদমই নয়। আমি মনে করি জেনার চাইতে 1000 গুণ বেশি উত্তম সেই বাপ মাকে অমান্য করে বিয়ে করা, যে বাপ মা সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে দেখেও বিয়ে দিতে চায় না। তুমি আমার বাপ, তুমি আমার মা, তুমি দেখতেছো দিন দিন আমি মেয়েদের নেশায় আসক্ত হচ্ছি, আমি পার্কে যাচ্ছি, আমি প্রেম করতেছি, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, হোয়াট এভার ইট ইজ, আমি নষ্ট হচ্ছি। তুমি মা হয়ে যদি আমার দায়িত্ব নিয়ে না বোঝো, বাপ যদি আমাকে না বোঝে, কাউকে দরকার নাই, আমি নামকে নিয়ে বিয়ে করে ফেলবো যুবক ভাইরা। এটা বাধ্য হয়ে বললাম। কেন বললাম? আজকালকার সমাজে প্রেম করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গিয়েছে। যখন বিয়ে করতে যাবেন বলবে না যে বাবা তুমি কি নামাজ কালাম পড়ো, আগেই একটাই প্রশ্ন, तुम पैसे कितने कमाते हो पहले मुझे ये बताओ। একজন যুবক কামাই করে 15,000 টাকা, তাগড়া যুবক, আব্বা বলে আরেকজন 50,000 টাকা বেতন, মাথায় চুল টুল কিছু নাই, টাকলা। আরে এটাই দরকার আমার যুবক ভাই, আছে না নাই? এক বাপকে যুবক বলছে, আব্বা জান এই মেয়েটাকে কার সঙ্গে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो अब्बा बोलছে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের কাছে মেয়ের জামাই হিসেবে চরিত্রবান জামাই নয়, টাকাওয়ালা জামাই তাদের জন্য বেস্ট অপশন হয়ে গিয়েছে, ঠিক না বলেন? তো যুবকের জন্য প্রথম কথা, বাবা আগে বাবা মাকে বোঝাও। আমার মনে হয় যুবকদের জীবনের সবচাইতে বড় দুঃখের বিষয়, বিয়ে করতে চাই, বিয়ে করতে পারি না, বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহই জানে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গেও মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায়। তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আজকে আমার এই যুবকগুলো হয়তোবা জিরো হতে পারে, মেরে দোস্ত ওয়াক্ত হামেশা এক নেই হোতা, সময় পরিবর্তন হয়। আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো, আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে, আগামীতে এমন একটা সময় আসবে ওই যুবকটা অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক। অতএব যেই মেয়েরা টাকার পাগল, সবাইকে একটা কথা বলতে চাই, টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না। একজন যুবক যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, তার সঙ্গে দুনিয়া জান্নাতের জীবন পাওয়া যায়।